গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও। তো যেটা হচ্ছে, জানালা দিয়ে দেখছি একটা মালি এক ভ্যান ফুল নিয়ে যাচ্ছে। তো ফুলগুলো খুব লোভনীয় দেখে না, মালিকে ডাকলাম। তো গেটের সামনে চলে আসলাম, বের হয়ে তারপরে ফুলের দাম জিজ্ঞাসা করলাম যে কীরকম না রে কীরকম। তো হাতে সেরকম বিশেষ কিছু টাকাও ছিল না যে ফুল গাছ নেব। তো তারপর হচ্ছে যে ফুলগুলো দেখে খুব লোভ হচ্ছিল। তো এবার শীতকালে আমাদের মানে ছাদের উপর একটাও গাঁদা ওঠেনি। তো ভাবলাম যে না, কয়েকটা ফুল আমাকে নিতেই হবে। এগুলো কি রাবণ জবা? এইটা আবার কি ফুল? এটা 12 মাস হয়? ফুল বড় হবে, ওটা সবে কুড়ি। জবাগুলো আবার কত করে? জবা বিভিন্ন রকমের দাম, 150, 250। এগুলো 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 250 টাকা, এটা 150 টাকা, এটা 220 টাকা। এই জবা 150 টাকা? এটা ডাল হয় না? এগুলো এগুলো কি গাছ? ক্যালেঞ্চো। ক্যালেঞ্চো। এগুলো আবার কত? 300। 300। গাঁদা ফুলের গাছ কিনলাম, আর এই যে ঘৃত লঙ্কা, এই লঙ্কার গাছটা কিনলাম। কিন্তু আমার যা বলছে এটা কি ঘৃত লঙ্কা নয়, তোমায় ঠকিয়ে দিয়েছে জানি না। যাই হোক, কিনেছি যখন লাগিয়েই দেখি। ও মামা কোথায় লাগ? তো চলে আসলাম, সকালবেলা ব্রেকফাস্ট হবে। তো বাসি ভাত আছে ফ্রিজের মধ্যে অনেক কিছু। তো এখানে ডিমের ভুজিয়া, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ভাবলাম যে ভাতগুলোকে দিয়ে দিই। তো ভাতগুলো ফ্রাই করে নিই। তো রাতে অনেক সময় কি হয়ে যায়, রাতের খাবারটা এতটাই কম হয়, মানে বেশি খেতে ইচ্ছে করে না। শীতকাল তো ভাতটা খেতে একদমই ইচ্ছে করে না। তো ভাবলাম গাছে আমার আবার পেঁয়াজ হয়েছে, তো একটা পেঁয়াজ লাগিয়েছি, তো 3টের মতো। তো পাতা কয়েকটা নিয়ে আসলাম, পেঁয়াজ পাতা। তো ভাবলাম আজকে পেঁয়াজ পাতা দিয়ে ভাতটা আজকে ভাজা খাই, খেতে কিন্তু টেস্ট হবে। তো গাছ থেকে পেঁয়াজ পাতা তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ভাজলাম। তো আজকে সকালবেলা আর কি টিফিন সবাই খাবো। তো এটাই খাবো, ওই জন্য আর কি এখানে ওই পেঁয়াজ ভাজলাম আর কি। তো কিছু কিছু জিনিস আছে অন্যরকম, মানে যেমন রসুনের পাতা, তোমাদের একদিন বলেছিলাম ডাল সম্বার খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজের পাতাটাও কিন্তু আলু সরু সরু করে আলু দিয়েও ভাজা খেতে ভালো লাগে। আবার অন্য কিছু তরকারিতে বা অন্য কিছু খাবারেও যদি দেওয়া যায়। আমি তো আগে মুড়ি দিয়ে পেঁয়াজ পাতা খেতাম, মানে আমার ভাল লাগে আর কি। তো যাই হোক, আমি এটা আজকে করে নিলাম। না ভাই, যাচ্ছে এই জায়গাগুলোতে ওই হরতকি দিয়ে দিলাম, এই যে কালো কালো জায়গাগুলোতে করবো। গাটি কচু রান্না করে গাটি কচু তরকারি দিয়ে ভাত খাবো, গাটি কচু ডালনা করবো। খেতে ইচ্ছে করছে না, এখনো শরীরটা ঠিক হয়নি আমার। কি দিয়েছে ভাই? ওই যে দেশলাইয়ের কাটি, তার তুলেছে, কান্নাকাটি করছে। দেশলাইয়ের কাটি মুখে দিয়েছে। কি না, আলু ভাজাটা করে কচু আলু সেদ্ধ করে নিয়েছি, একটুখানি হালকা জলে ভাপ দিয়ে নেব। এটাকে হালকা করে ভাপ দিয়ে নেব, আর এটাকে একদম কষা কষা করে রান্না করব। এটা দিয়ে দুপুরবেলা আজকে ভাত খাবো। আয়ান যার কোলে গেলে কিছুতেই নামতে চায় না। যা চান করবে তো বাবা, নামো নামো নামো, আয় আয়। ভাজাটা হয়ে গেল, তো আমি নামিয়ে নিই আলু ভাজাটাকে। এবারে কাটি কচুটাকে বসিয়ে দেবো। কচুটা বসাবো, তো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল ওর মধ্যে একটু হালকা করে একটুখানি করে দেবো। ভাপ দেওয়া হয়ে গেছে। আদা রসুন নিয়েছি, আদা রসুন পেঁয়াজও নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা পেস্ট করবো। যাকে আমি খাইয়ে দিই দে। হ্যাঁ ধরো, দেখো আলু ভাজা ওই চামচ দিয়ে তোলা যায়, হাতা দিয়ে তোলা যায়। ছড় এই হ্যাঁ, আরে এইগুলো
হ্যাঁ বস, আর লাইটটা জ্বালা বাবা, লাইটটা জ্বালা, অন্ধকার। অন্ধকারে ভাত খেতে নেই। ওমা বলো। বাবা চান করেনি এখন। হচ্ছে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আছে, পেঁয়াজও আছে, তো দিয়ে দিলাম। এবার হালকা করে কাটি কচুটাকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওর মধ্যে জিরে গুঁড়ো থাকছে, লঙ্কা গুঁড়ো, আদা বাটা থাকছে, আর ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে কষাবো। তো একটু জল ঢেলে দিয়েছি, গরম জল। তো এটাকে ভালো করে একদম কষিয়ে কষিয়ে লাল লাল করে নেব। তো এটা একটা খাবার, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো যেটা বলছি, যদি কারো ঠান্ডা লেগে থাকে একটু টমেটোও দিয়ে দিলাম। তো এটাকে কষাচ্ছি একদম ভালো করে। তো কারো যদি ঠান্ডা লেগে থাকে তোমরা গাটি কচুর প্রিপারেশন এরকম করে খেতে পারো। আর গরম মশলা আর নামানোর সময় একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। একদম আমার গাটি কচুর ডালনার রেসিপি একদম রেডি। তো খেতে কিন্তু খুব মারাত্মক জিনিসটা, এত খেতে ভালো লাগে। আর যাদের ঠান্ডা লাগে বা মুখে রুচি নেই, তো এটা এরকম রান্না করে এই প্রিপারেশনটা করে খেতে পারো। আর এখানে আমি বড়া ভেজে নিচ্ছি, ওই গাজর আর মূলোর এখানে পাকোড়া একটু করে নিচ্ছি, কারণ আজকে বর বাড়িতে আছে। তো দুপুরবেলা ওর জন্য একটুখানি করে নিলাম। তো আগের দিনে তো আমরা খেয়েছি দুপুরবেলা একটুখানি ভেজে, তো রাতের বেলা তো হলো আর কি। বললাম মুখে স্বাদ নেই বলে কাটি কচুটা ওরকম প্রিপারেশন করে খেলাম। তো তোমরা খেয়ে দেখবে। তো খেতে আমরা বসে পড়েছি, এখানে খাচ্ছি। আর পুচকিটাও এখানে ভাত মুখের মধ্যে হাম করে দিয়ে বসে আছে। তো এগুলো এখন আমি মালাট লাগাবো। তো ক্লাস 2 এবার উঠলো। এই দেখো, এই চুপ করতো, এই দেখো, এই দেখো আমার এইগুলো আবার আবার নামও আর রোলও তো লিখতে হবে। হলে কি হবে যে এটা কার বই না বই। তো এখানে আমি মালাট লাগাবো, নতুন বইগুলো এসছে, মালাট লাগিয়ে দিই। লাগাবো। এগুলো হচ্ছে সব খাতা, 24টা খাতা আছে এখানে। আর এখানে 16খানা বই ক্লাস 2 এর। তো এগুলো এখন মালাট লাগাতে বসেছি, করি এগুলো। তো মালাটগুলো কমপ্লিট করে নিই এখন। তো চলে আসলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখানে বৈশালী চপ নিয়ে এসেছে, আলুর চপ। আমি চা করলাম। তো এখানে বসে বসে 4 জনে মিলে গল্প করছি, চা খাচ্ছি আর চপ খাচ্ছি। আর বাচ্চাগুলো ওই যে ড্রয়িং স্যার এসেছে, তো আজকে বৃহস্পতিবার, তো ড্রয়িং করছে। তো এখানে বসে বসে খাচ্ছি। আর আস্তে শিবি পড়লো কেন? লাইন, আই লাইন দাও, লাইন, আই সিটস লাইন, লাইন প্রপার লাইন। ওই আগে ওকেই লাস্টে দিচ্ছে রে। এই সব যা ঘরে বস, সব ঘরে বসে খেয়ে নে যা। বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা।